দেখলাম ওই জায়গা যে একটা লাশ পাওয়া গেছে, তার নাম হচ্ছে ইনায়েত শেখ, তার বাবার নাম হলো যে মরহুম হাজি ফকরুল শেখ। সে হলো গিয়া যে বিগত 11 দিন ধরে নিখোঁজ। আজকে তার খোঁজ পাওয়া গেছে এখানে এসে দেখলো গিয়া যে একজন জেলে আইছিল যে মাছ ধরার জন্য, পরবর্তীতে দেখে যে কা করতেছে উপর দিয়ে। পরে তার ভাইদের কাছে বললো, তার ভাইরা আইসা দেখলো যে এখানে তার ভাই আর কি লাশ আছে। মানাকাটা নদী উপশহরের পাশেই, তো এখানে একটা লাশ পাওয়া গেছে। আমি শিবচরে থেকে যখন আসলাম তখন দেখলাম যে এখানে একটা লাশ পাওয়ার ঘটনা ঘটছে। তো আতপর আইসা দেখলাম যে আমাদের এলাকারই এক ভাই 10-15 দিন যাবৎ নিখোঁজ, তো তার লাশই এখানে মিলছে। তো এর বাইরে এখন পুলিশ আসছে, এখন তারা উদ্ধারের কার্যক্রম করছে। এছাড়া আমার এতটুকুই জানা আছে আর কি। এখন খুঁজছে আমাদের সাথে, কিন্তু পাই নাই। কিন্তু আজকে একজন আইসা বলছে যে লাশ নদীতে আছে, আমরা গন্ধ পাইছি, তোমরা ভালো করে খুঁজো। সন্দেহ তো করতে, হত্যা করতেই পারে। ওই পারে কি যেহেতু গেছিল, ওই পারের লোক যেহেতু ধাওয়া দিচ্ছে, তাহলে তো অবশ্যই এটা ধারণা করা, আমরা মানে যারা ওর সাথে থাকে চলে তারাই হয়তো হবে। শত্রুতা ওই পারে 2-3 জনের সাথে আছে। এখন তার বন্ধু বান্ধবের সাথে তার একটা শত্রুতা আছে। হ্যাঁ, তার কাছে কিছু টাকা পাবে, এই টাকার জন্য সে ওই নদীর ওই পারে থেকে একজন ফোন দিছে আমার বাবারে যে আপনার বাইক না নদীতে ফাল দিছে, আমরা তাই খুঁজছি, পাই নাই। পরে বাবা কইতেছে আউল ফাউল কথা কইলে ফোন ডাক, রাত 3টা বাজে, কি আউল ফাউল কথা কইতেছিস। পরে নাকি আব্বু আবার তারপর দিন বিকেলবেলা গেছে ওইদিকে, যাওয়ার পরে তারা বলতেছে হ্যাঁ আপনার ভাই, আমরা শিওর দেখছি আপনার ভাই। তারপরের দিনে আমরা যে মানে ওই দিন রাতে আমরা যে পুলিশের সাথে কথা বলছি, জিডি করে আসছি আর তাদের নাম দিয়ে আসছি। পুলিশ প্রশাসন তাদের কাজ চালাইতেছে, আর আমরা আজকে 11 দিন পর তাকে মানে একজন আইসা বলছে এখানে যে গন্ধ পাওয়া গেছে, তোর একটু খোঁজ, ভালোভাবে খুঁজে নাইমা খোঁজ। পরে আজকে আমরা প্রায় 13-15 জনের মতো নামছি, নামে আমরা খুঁজছি, পরে পাইছি, প্রশাসনকে ফোন দিছি যে এরকম একটা লাশ পাওয়া গেছে, আপনারা আসেন। তারা আইসা তাদের কাজ চালাইতেছে।